ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম সিঙ্গাপুর। সিঙ্গাপুর মানেই হচ্ছে আধুনিকতা, প্রযুক্তি আর স্বপ্নের শহর। আজ আমরা এসেছি এই শহরের সবচেয়ে আইকনিক দুটি স্থান আপনাদের সঙ্গে এক্সপ্লোর করতে, ম্যারিনা বে স্যান্ডস এবং মারলায়ন পার্ক। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস এনজয় দ্য সিঙ্গাপুর। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমরা আজ স্কাই পার্ক অবজারভেশন ডেকে থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি ম্যারিনা বে স্যান্ডসের 57 তলায় অবস্থিত, যা গ্রাউন্ড লেভেল থেকে 200 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে সিঙ্গাপুরের 360 ডিগ্রি কোণে হোল সিঙ্গাপুর সিটির অপরূপ দৃশ্য উপভোগ করা যায় এবং আপনি এখানে দেখতে পাবেন গার্ডেন্স বাই দ্য বে, সিঙ্গাপুর ফ্লায়ার, এসপ্ল্যানেডে এবং পুরো ম্যারিনা বে এলাকাটা। ইভেন ওয়ার্ল্ডের ফেমাস ফুলারটন যে হোটেল থেকে শুরু করে আরও অন্যান্য যে ওয়ার্ল্ড রিনাউন্ড যে বিজনেস টাইকুনের সমস্ত কিছুর হেড অফিস ইন দ্য সাবকন্টিনেন্ট, যেটা এই জায়গাগুলিতে অবস্থিত। চলুন এবার আমরা এর ভিজিটিং আওয়ার এবং টিকিট মূল্য নিয়ে একটু ডিসকাস করি। এইটা বেসিকলি সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। সাবকন্টিনেন্টে অনেক সময় এটার টাইম চেঞ্জ হতে পারে এবং এটি ইনফিনিটি পুল এর অন্য পাশে থাকলেও ডেকে সাধারণত এরা ঢুকতে পারে না, শুধুমাত্র হোটেল অতিথিদের জন্য এটা অ্যালাওয়েবল। এবং টিকিট মূল্য হচ্ছে সিঙ্গাপুর ডলার 20 থেকে $24। এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, তবে শিশু ও প্রবীণদের জন্য এটার কিছুটা ডিসকাউন্ট থাকে। এনিওয়ে, এখানে আমরা প্রচণ্ড গরম ছিল হিউমিডিটির কারণে, কিছুটা গরম থাকার কারণে আমরা এখানকার জুস থেকে শুরু করে অন্যান্য স্ন্যাক্স নিয়েছিলাম। এই জায়গাটা খুবই চমৎকার এবং বিভিন্ন দেশের পর্যটক বা ট্যুরিস্টদের জন্য একটা অন্যতম একটা অ্যাট্রাকটিভ প্লেস। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস এনজয় ফ্রম দ্য স্কাই পার্ক অবজারভেশন ডেক। সো আমরা রাতের ভিউ দেখছি ওপর থেকে। সিঙ্গাপুর ফ্লায়ার
এটা একটা অনবদ্য একটা ইভেন্ট। উপর থেকে পুরো হোল সিঙ্গাপুর সিটিকে এখানে এত সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে রেখেছে যে একটা নয়নাভিরাম দৃশ্য। এনিওয়ে, আমরা এখন চলে যাব ম্যারিনা সেন্ট বের সেই ফেমাস মারলায়ন এবং রাতের লাইট নাইট শোর সেই ফায়ার ওয়ার্কে। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন। এখন আমরা ম্যারিনা সেন্টস বের চারদিকে একটু এক্সপ্লোর করব। এখানে রাস্তার মাঝখান দিয়ে সারি সারি গাছগুলি এত চমৎকারভাবে এরা লাগিয়ে রেখেছে, দেখে আসলে মন্ত্রমুগ্ধের মতো ইনফ্যাচুয়েটেড হয়ে যেতে হয়। মানে আই এম রিয়েলি ওভারওয়েলমিং দিস হারবার ফ্রন্ট এরিয়া। এই জায়গাটা লাস্ট 3 ডিকেডসে এরা এত চমৎকারভাবে অ্যাস্থেটিক বিউটিফিকেশনটাকে চমৎকারভাবে এরা স্প্রেডিং করেছে যে আসলে এখানে গেলে ভালো না লেগে থাকার কোনো উপায় নেই। আফটার অল, দিস ইজ দ্য রিচেস্ট সিটি অফ অল ওয়ার্ল্ড। এবং চারদিকে এত নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো রকমের ময়লা নেই, খুবই চমৎকার। এবং প্রতিটি সিটি ম্যানেজমেন্ট এরা এত চমৎকারভাবে করেছে যে এখান দিয়ে হেঁটে গেলেও ভালো লাগে দেখতে আসলে। এনিওয়ে, সো লেটস এনজয় দ্য হোল কন্টেন্ট। সো ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা এনজয় করব সিঙ্গাপুরের স্পেকট্রা লাইট অ্যান্ড ওয়াটার শো। এটা প্রতিদিন রাতে ম্যারিনা বে স্যান্ডসের পাশে ওয়াটারফ্রন্ট প্রমেনাডে এই শো হয়। এটি 15 মিনিটের একদম বিনামূল্যে, যেখানে পানি এবং সঙ্গীতের এক অসাধারণ সম্মেলন ঘটে। এবং এই শো টাইমটা ইউজুয়ালি রাত 8টা থেকে 9টার সময়। শুধুমাত্র ফ্রাইডে এবং স্যাটারডেতে অতিরিক্ত শো হয় রাত 10টায়। এটা ফ্যামিলি সহ উপভোগ করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আমার কাছে এই শপার্স অ্যাট ম্যারিনা বে স্যান্ডসের পাশের যে ইভেন্ট প্লাজা, এইখান থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। এবং এছাড়া আর্টস কালচারাল, যেখানে আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি, এখান থেকেও খুব অসাধারণ ভিউ পাওয়া যায়। সো আমরা একটা বিরল নিয়ে গ্লোয়িং ইন লাইট, মিউজিক এবং ডান্সিং অফ ওয়াটারটা এনজয় করব। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস এনজয় দ্য Spectra Light and Water Show. Unbelievable. তুলনাই নাই। ওয়াও,
সত্যি বলতে এত সুন্দর এবং এত চমৎকার ফায়ারওয়ার্কস আমি আমার লাইফে সর্বপ্রথম চর্মচক্ষে মানে লাইভলি আমি এক্সপিরিয়েন্স করছি। মানে অসাধারণ একটা অনুভূতি। রিয়েলি দিস ইজ স্প্লেন্ডিড। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আর্ট সায়েন্স মিউজিয়ামের দিকে আস্তে আস্তে করে হেঁটে যাচ্ছি। প্লাস এখানে যাওয়ার আগে আমি একটু মারলায়ন সম্পর্কে বলি। এই মারলায়ন এটা 8.6 মিটার অর্থাৎ প্রায় 28 ফিট হাইট এবং এর ওজন হচ্ছে 70 টন। এটা 1972 সালে নির্মাণাধীন হয় এবং উদ্বোধন করেন তৎকালীন প্রাইম মিনিস্টার লি কোয়ান এবং এর ডিজাইনার ছিলেন একজন সিঙ্গাপুরিয়ান শিল্পী যার নাম ফ্রেজার ব্রানার। এইটি মূলত সিমেন্টের ফুটানো ফিনিশ অর্থাৎ সিমেন্ট ফন্ডিউ দিয়ে পর্সেলিয়ান প্লেটস ও রেড টি কাপস দিয়ে বানানো হয় স্কেল বা আঁশের ডিজাইন। মারলায়নের মুখ থেকে অবিরাম পানি ছুটে চলে, এর মানে হচ্ছে মাছের শরীর অর্থাৎ ফেসটা হচ্ছে সিংহের এবং এর লেজটা হচ্ছে ফিশ টেইল। সিঙ্গাপুরের এক সময়ের মৎস্যজীবীর অতীত টিমাসেক বলে হয়, অর্থাৎ সিঙ্গাপুরা বা লায়ন সিটি নামে পরিচিত। এনিওয়ে, আমরা সিঙ্গাপুরের এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা চারদিকের এই জায়গাটাকে আমরা একটু এক্সপ্লোর করব এবং এক্সপ্লোর করতে করতে আমরা আজকের কন্টেন্টটি শেষ করব। সিঙ্গাপুরের ফার্স্ট পার্ট আমরা নেক্সট সিঙ্গাপুরের সেকেন্ড এপিসোডে ইউনিভার্সাল ওয়ার্ল্ড এবং সেন্তোসা আইল্যান্ড এইটা আমরা পুরোপুরিভাবে এক্সপ্লোর করব। সো ডিয়ার ফ্রেন্ডস, চলুন আজকে আমরা আমাদের কন্টেন্টের প্রায় শেষের দিকে এই মারলায়ন থেকে আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে এই হারবার ফ্রন্টের চারপাশটা আমরা আরেকটু এক্সপ্লোর করব। তবে আমার কাছে এই জায়গাটা সব থেকে সিগনেচার পয়েন্ট মনে হয় এই মারলায়নের এই জায়গাটা, কারণ এখানে দাঁড়ালে সিঙ্গাপুরের মেইন ফোকাস জিনিসগুলি দেখা যায়। এখানে ফুলার্ড 5 স্টার হোটেল প্লাস হচ্ছে এখানে হোল ওয়ার্ল্ডের যত সব বিজনেস টাইকুন সমস্ত কিছুর হেড অফিস থেকে শুরু করে আরও অন্যান্য। এই এসপ্ল্যানেডটা দিনে থেকে রাতে আরও বেশি সুন্দর। আমরা রাতের বেলা এক্সপ্লোর করি, এখানে দাঁড়ালে চারদিকে লাইটিংটা খুব গ্লো করে এবং হারবারের এই জায়গাটাতেই থেকে আমরা রাতে একটু আগে আপনাদেরকে যেটা দেখালাম সেই বিশাল লাইট এবং ওয়াটারের খেলা এবং প্রচুর আতশবাজি ফায়ারওয়ার্কের আমি আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স করি এই সিঙ্গাপুরের এই আতশবাজির ফায়ারওয়ার্কের এই জায়গাটা এত চমৎকার এবং এত ওয়েল প্ল্যান্ডভাবে করা। অ্যাস্থেটিক সিটি প্ল্যানিং কাকে বলে এই জায়গাটা দাঁড়ালে বোঝা যায় এখানে। হোপসো আমার মনে হয় বৃষ্টির সময়েও এই জায়গাটা বোধহয় একটা অন্যরকম একটা অনবদ্য ভূমিকা পালন করবে আর কি। এনিওয়ে ডিয়ার ফ্রেন্ডস, সো লেটস এনজয় দ্য রিমেনিং কন্টেন্ট এবং আমি আপনাদের কাছ থেকে MI পলাশ বিদায় নিচ্ছি আজকের কন্টেন্টটি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে। নেক্সট এপিসোডে সিঙ্গাপুর পার্ট 2-এ আমরা দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আজকের কন্টেন্টটি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, লেটস এনজয় দ্য রিমেনিং পোর্শন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।